এই মেয়েটিকে চেনেন? দেখুন তো একবার, ভালো করে দেখুন, দেখুন দেখুন, আরো ভালো করে দেখুন। আপনি বলবেন, আরে এ তো অনুরাধা পডওয়াল। আমি বলবো, না, অনুরাধা পডওয়াল নন ইনি, এনার আসল নাম অলকা নাথকর্ণী। अगर मैं गाने नहीं करती तो आप पूछते क्या बात है अनुराधा जी, आजकल आप गाने बिल्कुल नहीं रिकॉर्ड कर रही हैं। एनीवे आई वाज जोकिंग। नहीं, ऐसी बात नहीं है, आजकल फैसिलिटीज़ काफ़ी हैं और ज़रूरी नहीं कि जितने रिकॉर्डिंग्स होते हैं वो सभी लाइव होते हैं। 1954 সালের 27 অক্টোবর কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার কারোয়ে এক কঙ্কনি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ইনি। মুম্বাই বড় হয়েছেন এবং মুম্বাইয়ের সংস্কৃতি আর তার গানের প্রতি ভালোবাসা তাকে তৈরি করে দিয়েছিল আপনাদের অনুরাধা পডওয়ালে। আসছি সেই 90-এর দশকের গানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র অনুরাধা পডওয়ালকে নিয়ে। মাধুরী দীক্ষিতের লাস্যময়ী নাচ ধাক ধাক করনে লাগা, সঙ্গে অনিল কাপুর 90-এর দশকের সুপারহিট বেটা সিনেমার গান, অনুরাধা পডওয়ালের কণ্ঠে ধাক ধাক করনে লাগা এমন একটি গান যা সমগ্র ভারতবর্ষে আক্ষরিক অর্থে ঝড় তুলেছিল। বিভিন্ন অনুষ্ঠান, ক্লাবের অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠান, যে কোনো জায়গাতে এই ধাক ধাক করনে লাগা গানটি বাজবে না এই হতে পারে না, এমনই জনপ্রিয়তা পেয়েছিল এই গানটি। বলিউডি সঙ্গীতের ইতিহাসে কালজয়ী হয়ে রয়েছে এই ধাক ধাক করনে লাগা। হিন্দি সিনেমার গানের নেপথ্য শিল্পী হিসাবে একদা আকাশ ছোঁয়া জনপ্রিয়তা অর্জন করেছিলেন 80-র দশকে। তার কণ্ঠে মজে থাকতেন সঙ্গীত অনুরাগীরা। নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে অনুরাধার কেরিয়ার গ্রাফ একসময় প্রচণ্ড ঊর্ধ্বমুখী থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই জনপ্রিয়তাও তলানিতে এসে ঠেকে। শুনতে আশ্চর্য লাগলেও সত্যি, অনুরাধা পডওয়ালকে কেউ কেউ 80-র দশকের একটি সময়ে লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের চেয়েও এগিয়ে রাখতেন জনপ্রিয়তার খাতিরে। একটি সময়ের পরে অবশ্য প্রমাণ হয়েছে লতা আশা যদি সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র হন, অনুরাধা পডওয়াল অন্তত ছোট্ট একটি গ্রহ। আমির খান, মাধুরী দীক্ষিতের অভিনীত দিল ছবিতে অনুরাধার গান প্রবল জনপ্রিয় হলেও কণ্ঠশিল্পী হিসাবে তিনি তুমুল জনপ্রিয় হয়েছিলেন 1990 সালে আশিকি ছবির গান গেয়ে। আর সঙ্গে ছিলেন সেই সময়কার উদীয়মান প্রতিভা কুমার শানু এবং উদিত নারায়ণের মতন শিল্পীরা। এই ছবিতে তাকে সফল প্লেব্যাক সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছিল। দিল হ্যায় কি মানতা নেহি, সারাগ, বেটা, সাজান সহ সমসাময়িক সময়ে প্রায় সব সুপারহিট হিন্দি চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছিলেন অনুরাধা পডওয়াল। অনুরাধা পডওয়াল গানের জগতে এক অপূর্ব সংমিশ্রণ। অনুরাধা পডওয়ালের স্বামী অরুণ পডওয়াল সঙ্গীতের দুনিয়ায় দাপিয়ে কাজ করেছেন একসময়। কিশোর কুমার, শচীন দেব বর্মনের মতন তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। 70 এবং 80-র দশকে একাধিক হিন্দি জনপ্রিয় গানের নেপথ্য কারিগর ছিলেন মিস্টার অরুণ কুমার, অর্থাৎ অনুরাধা পডওয়ালের স্বামী। সাগিনা, চলতে চলতে, জুগনু ইত্যাদি ছবিতে সঙ্গীত পরিচালকের সহকারী হিসাবে কাজ করেছেন তিনি।
1991 সালে 1 নভেম্বর মৃত্যু হয় অরুণের। তার পুত্র আদিত্য অকালে চলে গিয়েছেন। কিডনির অসুখে ভুগে মাত্র 35 বছর বয়সে মৃত্যু হয়েছিল আদিত্য পড়ওয়ালের। 90-এর দশকের শুরুতে হিন্দি ছবির জগতের গানের 60% বাজার ছিল টি সিরিজের। অনুরাধার ক্যারিয়ারে সেই সংস্থার বড় ভূমিকা রয়েছে। বলিউডে প্রবাদ আছে, গুলশান কুমার অনুরাধাকে দ্বিতীয় লতা মঙ্গেশকর বানাতে চেয়েছিলেন। এমন অভিযোগও শোনা যায় যে টি সিরিজের কাজ করতে আসা সঙ্গীত পরিচালকদেরও নিয়মিত কড়া নির্দেশ দিতেন অনুরাধা। আর একজন সঙ্গীত পরিচালকের কাছে এটা মেনে নেওয়া বেশ অসম্মানজনক, তাই মানতে পারেননি সঙ্গীত পরিচালকেরা। আর যার ফলশ্রুতি কাজ হারাতে থাকেন অনুরাধা পডওয়াল। আর একসময় বলিউড থেকে পুরোপুরি সরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। তখন তার জায়গা পাকাপাকি দখল করে নিলেন আলাকা ইয়াগনিক, আরও একজন নক্ষত্র। গুলশান কুমারের মৃত্যুর পর অনুরাধাও চলচ্চিত্রের গানকে চিরতরে বিদায় জানিয়ে শুধু ভজন গাইতে শুরু করেন। এখানে একটি ছোট্ট কথা আছে, আসলে তিনি কি চলচ্চিত্রের গানকে বিদায় জানালেন, না চলচ্চিত্রের গান তাকে বিদায় জানিয়েছিল গুলশান কুমারের মারা যাওয়ার পর? এখানেও সেই ছোট্ট শর্টকাটের একটা গল্প ছিল। যতই শর্টকাটের গল্প থাকুক, এক বিরল প্রতিভার অধিকারিণী ছিলেন অনুরাধা পডওয়াল। ভারত সরকার অনুরাধা পডওয়ালকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন। আর ভারতীয়দের হৃদয়ে আজও অমলিন থেকে গেল অনুরাধা পডওয়ালের সেই মায়াবী কণ্ঠ, অনুরাধা পডওয়ালের সে দুর্দান্ত গান ধাক ধাক করনে লাগা কিংবা দিল হ্যায় কি মানতা নেহি। ভারতীয় সঙ্গীত জগৎ অনুরাধা পডওয়ালকে কখনো ভুলবে না, আর ভুলবে না তার অগণিত লক্ষ লক্ষ গুণমুগ্ধ শ্রোতারা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।